ভজনিতাই গৌর হরিবল। জয় রাধে শ্যাম। জয় রাধে শ্যাম। ভজনিতাই গৌর হরিবল। নিতাই গৌর হরিবল। হরিবল হরিবল। হ্যালো, ছাউটা বাড়ান। হ্যালো হ্যালো, জয় গৌর। জয় নিতাই। জয় নিতাই। ভজনিতাই গৌর হরিবল। হরিবল। জয় রাধে শ্যাম। হরিবল। হরে কৃষ্ণ। হরিবল। হরে কৃষ্ণ।
কাছে করজোরে মিনতি, আপনারা একটু সামনে চেপে বসুন, সামনের দিকে এগিয়ে বসুন। আসলের পরিবেশ যদি আপনারা সৃষ্টি করে না দেন, কোনো কীর্তনীয় দল এসে কীর্তন করতে পারবে না। হ্যালো, উপস্থিত অনেক অনেক দূর দূরান্ত হইতে রাধা গোবিন্দের অপ্রাকৃত নিত্য লীলা স্মরণের জন্য চাতকের মতো ছুটে আসা গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী আসন প্রাঙ্গণে দাঁড়িয়ে জানাই আপনাদের শ্রীপদ কমলে আমার শত সহস্র কোটি ভক্তিপূর্ণ প্রণাম। ধীরে ধীরে না সবাইকে আদাব। আর দু একজন মুসলমান ভাই আছে, তাদেরকে আসসালামু আলাইকুম। আমি ইবিএম শামসুন নবী তুলি। আমাকে এই আসরে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মূলত আসলে কি আমাকে দাওয়াত দেওয়া হয়েছে আসার জন্য একটু কথা বলার জন্য, যদিও আপনাদের আজকে ধর্মীয় আলোচনা হবে, ধর্মীয় গান হবে, তার মধ্যে একটু পরিচয় দিই। আমি ইবিএম শামসুন নবী তুলি, বাড়ি আমার ছয়নি গালা। আমি গালা ইউনিয়নের একজন চেয়ারম্যান প্রার্থী। তো সেই হিসেবে একটি কথা, আমরা সবসময় মানুষের কল্যাণে কাজ করি, সে যে ধর্মেই হোক, সে যে ধর্মেই হোক। এই কল্যাণ যদি হয়, সকল ধর্মের একই লক্ষ্য উদ্দেশ্য। আজকে আপনাদের এখানে আসছি, সেটা ধর্মীয় কল্যাণ, সামাজিক কল্যাণ, মানবিক মানসিক কল্যাণ সবই আমরা চাই। সেই লক্ষ্যে আমি যে কারণে গালাগালি চেয়ারম্যান হইতে চাই, সেটি হলো কল্যাণের উদ্দেশ্যে। এটিও কল্যাণ। কিছু কল্যাণ আছে দেখা যায়, আর কিছু কল্যাণ আছে দেখা যায় না, দৃশ্যমান অদৃশ্যমান। আপনাদের আজকে আসলে কিছু অদৃশ্যমান কল্যাণ নিয়ে যাবো, সবাই আসছে, তাই না? বিভিন্ন বক্তারা বক্তব্য রাখবেন, গানের মাধ্যমে কল্যাণ নিব। আর আমি যে বাণীটা নিয়ে আসছি সেটা হলো মানুষের সামাজিক কল্যাণ। সমাজের মধ্যে দেখা যায় একটি রাস্তা, একটি ব্রিজ, একটি ঘর, একটি সাহায্য সহযোগিতা। সেই লক্ষ্যে আমি আপনাদের কাছে, যদি আপনাদের আজকে গুরুত্বপূর্ণ সবাই আসছেন, কষ্ট করে এখানে বিভিন্ন বাণীর কথা শুনবেন, আমি আপনাদের কাছে একটি প্রার্থনা করব, একটি আবেদন করব যে আমাদের গালা ইউনিয়নটা একটু দুর্বলতার দিক থেকে পড়ে আছে, পিছিয়ে আছে। এটি একটু কল্যাণ করা দরকার, এটি একটু উন্নয়ন করা দরকার। সেই উন্নয়নের জন্য আমি আপনার কাছে একটা আবেদন করবো যে আমি গালা ইউনিয়নের একজন ভালো প্রার্থী হিসেবে, ভালো নাগরিক হিসেবে আপনাদের কাছে একটু সুযোগ চাই। এটা হিন্দু মুসলমান নাই, সকল ধর্মের সার্বজনীন একটা উদ্দেশ্য কল্যাণ। সেই সুন্দর গালা ইউনিয়নটাকে সাজাতে চাই আপনাদের সহযোগিতা। আমি বেশি কথা বলবো না, কেন আসলে এই অনুষ্ঠানে আমার কথা বেশি ভালো লাগবে না। তো একটি আবেদন, আমাকে একটা সুযোগ দেবেন। যেমন আমি এখানে বলি যে যেখানে দাঁড়িয়ে আছি পাশে একটা রাস্তা আছে, এই রাস্তাটা দীর্ঘদিন যাবত আছে, 40 বছর 50 বছর আছে। আমি বর্ষার সময় যখন রাস্তাটা হেঁটে যাই, দেখি এখানে নৌকা চলে, পানি আসার মাসে পানি আসার পরে বর্ষা হলে একটু রাস্তা ডুবে যায়, মানুষ যাইতে পারে। আমাদের তো একটা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব এই রাস্তাটা
সুন্দর করা। যদি সুন্দর হইতো আজকে এই হরিসভার আসনটা আরও সঙ্গে দেখা যেত। অনেক মানুষ যাতায়াত করে, যা এখানে যারা অতিথি আসে তারাও সুন্দর মতো গাড়ি নিয়ে আসতে পারতো, নামতে পারতো, সেটা দেয়। এটা চোখের সামনে দেখে একটা কল্যাণ। এটাকে আমাদের ইসলাম ধরে বলে সৎকার জারি, রাস্তাঘাটে উন্নয়ন করা। তাই আমি বেশি সুযোগ নিয়ে ফেললাম হয়তো বা, বেশি কিছু বলবো না। আমি সকলের কাছে একটা আবেদন করে আমার কথা শেষ করছি। সকলে ভালো থাকেন, সকলে আমরা ভগবান সুখে রাখুন, ভালো রাখুন, এগুলো আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আপনাদের কাছে এমন একজন মানুষ এসে দাঁড়িয়েছে, সাবেক দোয়া প্রার্থী তুলি, নতুন দোয়া প্রার্থী কি যেন তুলি চেয়ারম্যান, আপনাদের কাছে এসেছেন আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। আপনারাই পারেন ওনার পাশে দাঁড়াতে। যাই হোক, সামনে যে ইলেকশন আসছে, উনি আসলে ইলেকশনে পদপ্রার্থীর জন্য দাঁড়াবে। আপনারা আপনাদের একটি করে মূল্যবান ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করবে। আপনাদের সুখে দুঃখে পাশে যেন থাকতে পারে, আর আপনারা আশীর্বাদ করবে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। যাই হোক, এত সময় লীলাস্বাদন করেছে ভগবান শ্রীকৃষ্ণের একমাত্র প্রেমের গুরু, অষ্টনায়িকার শিরোমণি ব্রজেশ্বরী প্রেমময় শ্রীমতী রাধারানীর সূর্য পূজার ছলনা করে রাধাকুণ্ডের তীরে গোবিন্দের সঙ্গে মিলন, অর্থাৎ স্বরাজ পূজা, কৃষ্ণ পূজা, ভানু পূজার ছলনা, কৃষ্ণ পূজা। বর্তমান যে লীলাটি স্মরণে চলেছে তার নাম হলো আমার বাৎসল্য প্রেমময়ী মা নন্দ যশোমতী বড়ই আদরে ছোট্ট কৃষ্ণ গোপালের পুত্রাগোষ্ঠ বা হীরাগোষ্ঠীর বলিতে বোঝাইতে আমার অনেক অনেক রসভাস ভুল ত্রুটি বিচ্ছুতি হইতে পারে। নিজের সন্তান মনে করে আমার সর্বভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। বৈষ্ণব জানা, আমি বড়ই ভজনহীনা, সাধন শূন্য, বিদ্যা শূন্য, লীলা কথা বলিতে নিজে কোনো রসভাস, নিজের সন্তান কিংবা আদরের ছোট্ট বোনটি মনে করে আমার সর্বভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনাদের কমল শ্রীচরণের পাশে একটু আশ্রয় দিবে, এই বলে আপনাদের শ্রীচরণের শরণাগত হবে। ও
ভবনে প্রকাশ এলেন ভগবান গুরু রূপ ধরে। আজ ব্রজের কৃষ্ণ নদিয়ায় এসেছে, ব্রজের কৃষ্ণ নদিয়ায় এসেছেন নিমাই চাঁদ হয়ে। কি অভাব ছিল ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের যে ব্রজ ছেড়ে নদিয়ায় আসতে হবে। দেখুন, ইহ জগতে যেমন আমাদের অনেকের অনেক রকম অভাব আছে, অভাবে জন্য যেমন আমরা এক একজন এক এক জায়গায় চলে যায়। কোথায়? অনেক রকমই ভক্ত রয়েছে, অনেকের ভক্ত। অনেকে ঘরে মা দুর্গার পূজা করে, দুর্গা ভক্ত। কেউ মনসার ভক্ত, শিব ভক্ত, শীতলা ভক্ত, ইত্যাদি ইত্যাদি রকম ভক্ত। যার যে জিনিসটি নেই সেই দেবতার কাছে, তার যে ভজনের দেবতা যাকে পূজা করে, ভজনের সাধন করে, তার কাছে জানিয়ে দেন, ঠাকুর একই রকম অভাব, আমার ঘরে কোনো সন্তান নেই আজ বহুদিন ধরে, কৃপা করে যদি একটি সন্তান দিতে। আমারও বড় ধনের অভাব, আমি বড় কাঙাল প্রভু, আমি এমনই অভাবী, আমার কিছুই নেই প্রভু। যদি আমার একটু ধন দিতে, ঐশ্বর্য টাকা পয়সা দিতে, যদি দাও আমি তোমার পূজা দেব সামনের বৎসরে। এই যে অভাব, অভাবের জন্য আমরা তার পূজা অর্চনা করি, তার নিকটে জানাই বাসন। কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান, তার কি কোনো অভাব আছে?
ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণচন্দ্র, তার কি কোনো অভাব যে তিনি অভাবের কারণে আজ ব্রজ ছেড়ে নদিয়ায় এসেছে? বলি হ্যাঁ, অভাব না থাকলে তো আসতো না, অভাব আছে। তাই বলে আমার ভগবানের জাগতিক জগতে কোনো ধন ঐশ্বর্য সম্পদের অভাব নয়। ধন সম্পদের অভাবের জন্য ভগবান আসে না। আবার বললেন হ্যাঁ, ধনের অভাবের কারণে এসেছে। কি ধনের অভাব? যে ধন জাগতিক জগতে টাকা পয়সা দিয়ে কিনা যায় না, মেলে না, সেই ধনে অভাব আমার ভগবানে, আমার ভগবানে সেই অভাব ভগবানে। যে ধন প্রভু পাবার জন্য এসেছে সেই ধন পাওয়া যায় কোথায়? বাজারে। কি দিলে পাওয়া যায়? টাকা দিলেই পাওয়া যায়। জাগতিক জগতের কোনো টাকা না। সে কোন ধন? কিসের টাকার, কিসের পয়সা? বললেন ভক্তির টাকা দিয়ে, প্রেম ভক্তি দিয়ে পাওয়া যায় বাজারে, পাওয়া যায় বাজারে। সেই বাজার তো জাগতিক জগতের হাট বাজারে পাওয়া যায় না। এই বাজার আজ লেগেছে কত দামে। এই বৈষ্ণবে সাধুগুরু বৈষ্ণবের বাজার, বৈষ্ণবের ভগবান আমার এই বাজারে এসেছে গো। কিসের অভাব? ভগবানের অভাব হলো ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ। ভক্ত সঙ্গের অভাবে ভগবান এসেছে ধুলার ধরাতে, ধুলার ধরাতে। ভগবান বলে এই জগতে যদি আমায় কেউ ভালোবাসে গো, আমি ভগবান তাকে জনমের মতো ভালোবাসি। যদি কোনো ভক্ত আমাকে বাবার লাগি সামনের দিকে একটি পা অগ্রসর হয়ে যাও, আমার ভগবান বলে ওই ভক্তকে পাবার লাগি আমি ভগবান অনন্ত পায় অগ্রসর হয়ে যাই। যদি কোনো ভক্ত আমাকে পাবার জন্য দুটি প্রসর করে গৌর প্রাণ গৌর বলে দুটি নয়ন বাড়ি পরিষ্কার করে ডাকে, পরিশোধ করে ডাকে। ভগবান বলে আমি ওই ভক্তকে পাবার জন্য একবার নয়, দুবার নয়, বারে বারে বহু প্রসার করে ডাকি। ওই ভক্ত আমার মুখে আইলে আমার কাপিত পরাণ শীতল করি, কাপিত পরাণ শীতল করি।
যদি কোনো ভক্ত আমার জন্য দুটি নয়ন জলে কাঁদে, ভগবান বলে তবে আমার প্রাণে কাঁদে। ওই ভক্ত সঙ্গ পাবা খাবার লাগি আমার পরাণ কাঁদে ভক্ত সঙ্গ পাবা পাবার লাগি ওই ভক্তের লাগি সদাই ঝরে আমার প্রাণে কাঁদে ভক্ত সঙ্গে ওই ভক্ত লাগি ওই ভক্তের লাগি সেই ভক্তের লাগি আবার ঝরে ঝরে তুই আছে আমার পুরাণ কাঁদে ভক্ত সঙ্গ পাবা পাবার লাগে আমি যে ভক্ত সঙ্গ বড় ভালোবাসি। আমি যে ভক্ত সঙ্গ ওরে সঙ্গ আমি যে ভালো ভালোবাসে ভক্ত সঙ্গে লাগি আমি ভগবান সোনার গুলো ছাড়ি আমি যে ভক্ত সঙ্গ
সঙ্গে লাগে সোনার কলো চাবে আমি যে ভক্তের সঙ্গ বড় ভালো বড় ভালোবাসে তোমরা দাও দাও আমার সবে প্রশ্ন হে তোমরা দাও দাও আমার তোমাদের চাদর চরণ ধরে একবার দাও দাও আমায় বৈষ্ণব তোমাদের চরণ এসেছি তোমাদের আমায় দাও আজ বড় আশা নিয়ে বড় আশা নিয়ে বড় আশা নিয়ে এসেছি তোমাদের দ্বারে একবার দাও দাও আমায় বৈষ্ণব তোমাদের চরণ চরণ ধূলি কেমন ভাগ্য আর ভাগ্যে এমন বৈষ্ণবের চরণ ধুলি ভাগ্যে আমার আমাদের আর ভাগ্যে আমাদের আর ভাগ্যে আমাদের আর ভাগ্যে ভাগ্য হয় কে হয় কি না একবার দাও দাও ভক্ত তোমাদের চরণ চরণ ধুলি আমাদের নারী ভাগ্যে আমাদের
ভাগ্য হয় কে হয় কি না তোমরা দাও বৈষ্ণব তোমাদের জানো চাদর ধরে আজ বহু ভাগ্য ফলে ভাগ্যে আমার মিলেছে রে। বহু ভাগ্য ফলে আমার ভাগ্যে ভাগ্য মিলেছে আমার সাধু গুরু বৈষ্ণবের চরণ বহু ভাগ্য ফলে ভাগ্যে আমার আজ মিলেছে এমন সাধু বৈষ্ণবের চার সৌভাগ্য ফলে আমার ভাগ্যে ভাগ্যে মিলে আমার ভাগ্য ভাগ্যে আমার আর কোনোদিনও হয় কি আজ বহু ভাগ্য পাবে ভাগ্যে আমার আমি মিলেছে আমাদের আর কি ভাগ্যে ভাগ্য হয় কি না হয় বহু ভাগ্য ফলে আমার ভাগ্যে ভাগ্য মিলে আমার ভাগ্য ভাগ্যে হয় কি না হয় আমার সত্যই বাবা আজ বহু ভাগ্য ফলে এমন বৈষ্ণব সঙ্গ মিলেছে এমন সঙ্গ পাওয়া ভাগ্যে তো আর নাও হতে পারে যে বিপদে রয়েছি আমরা কিছুটা স্বাভাবিকের মধ্যে ছিল আবার এসেছি 1 বছর ধরে বন্ধই ছিল 11 মাস পর চৈত্র মাসে 4 তারিখে আমার কীর্তন বন্ধ হয়ে গেছে শুধু 4 তারিখে কীর্তন করেছি আর মাঘ মাসে 13 তারিখে আমি বের হয়েছি তবু কীর্তন খুব কম যাই হোক তাও তো ভক্ত সঙ্গ সাধু সঙ্গ মিলছে কিন্তু যেখানেই যাই ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করি না কেন ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করে যে লাভ হয় তার চাইতে এখানে দ্বিগুণ লাভ হলো যেখানেই যাই ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করে আমার তৃপ্তি হয় না
এমন ভক্ত তো পাওয়া যায় না বাবা। এমন সাধুগুরু বৈষ্ণব যেখানে নির্জন, কথা নেই, গল্প নেই, অনেক জায়গাতে কীর্তনে যায়, যেখানে যা বলি তাই শুনে ওরা চলে যায়। কিন্তু এদিকে মানিকগঞ্জের ভিতরে কীর্তন করা বড় কঠিন, এটা সবাইকে মানতে হবে। আর এই মানিকগঞ্জের মধ্যে যে ভক্ত, এমন ভক্ত কোথাও মেলে না, যেখানে ভক্ত সঙ্গ সদসঙ্গ করে মনের তৃপ্তি হয়, অন্তরের তৃপ্তি হয়, দেহের জ্বালা দূরীভূত হয়ে যায়। এমন ভক্ত সঙ্গ সাধুসঙ্গ আজ বহু ভাগ্য করে পেয়েছে। 1 বছর পর এখানে এসেছি মানিকগঞ্জের ভিতরে, আমার আশা হয় না, আশা করে নাই। আজ এসে বড় ভালো লাগলো, বড়ই শান্তি হলো। আদৌ কি আমার ভাগ্যে এমন ভক্ত সঙ্গ মিলবে বাবা? ঠাকুরের কাছে বলবো, প্রভু আমারও যদি মরণ হয়, এমন বৈষ্ণব সঙ্গ করিতে করিতে যেন মরণ হয়। আমার যদি জন্ম দিয়ে পাঠাও, এই মানিকগঞ্জের ভিতরে হরিরামপুরের মাটিতে আমায় জন্ম দিয়ে পাঠিয়ে দিল। এমন ভক্ত সঙ্গ সাধু সঙ্গ ভাগ্যে আমার আর নাও হতে পারে। প্রাণ ভরে আশীর্বাদ করবে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে যেন আমার ধন্য করতে পারে না। প্রাণ ভরে আশীর্বাদ করবে। ভগবান আমার এই ভক্ত সঙ্গ সাধু সঙ্গ পাবার জন্য সোনার গোলক পরিত্যাগ করলে ব্রজ ছেড়ে নদিয়ায় এসেছে। তার তো কোনো অভাব ছিল না বাবা, একমাত্রই অভাব হলো ভক্ত সঙ্গ সাধু সঙ্গের অভাব। যারা গৌর চরণে নিবেদিত প্রাণ করেছে, যারা গৌরকে ভালোবাসে, ভগবান তাদের পথের কামাল করেছে। ভগবানকে ভালোবাসলে জীবের দুঃখ হয়। অনেক রকম অনেক ভক্ত আছে, অনেকে অনেক দেবদেবীর সাধনা করে, তাদের কোনো দুঃখ নেই। জগতে যারাই গৌরের উপাসনা করে, যারাই গৌর ভক্ত, দেখবেন তাদের দুঃখ। কেন? ভগবান তো বলেছে যে করে আমার আশ, তার করে দেই আমি সর্বনাশ। সে ভক্ত যদি আমায় ভালোবেসে তবু না ছাড়ে আমার পাশ, এত দুঃখ দেই, যন্ত্রণা দেই, তার সকল কিছু আমি কেড়ে নেই, তবু যদি সে আমায় ভালোবেসে না ছাড়ে আমার পাশ, তারপর আমি হয়ে যাই তার আশায়। যে ভগবান আমি আজ গৃহহারা, গৃহ ছাড়া, আমাকে যে ভালোবাসবে তার ঘরে বসত হয় কি করে? তার ঘরে বসত হয় কি করে? তাকে তো আমি ঘরে রাখবো না। আমি ভগবান যেমন কানা, ঠিক আমাকে যারা ভালোবাসবে তাদেরকেও তো আমার মতো কানাল হতে হবে। আমি যেন নদিয়ার পথে পথে
তাদেরই লাগে। আমি যদি হরিনাম না করি, কলির পাপাচ্ছন্ন জীবেরাও তো হরিনাম করবে না, বলবে না। তো নিজে আচরিয়া ধর্ম প্রভু জীবের শিখায়, নিজে আচরণ না করিলে কভু জগতের জীব কেউ কখনো করবে না, শেখানো না যায়। নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দিচ্ছে, জগৎ আমার হইতে শিখে নাও। বদনে হরি বল বলে প্রভু আবার জগৎ জীবকে শিক্ষা দিচ্ছেন, হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই, মুক্তি নাই। হরি বল হরি তো বললেন, যেজন আমায় ভালোবাসবেন তাকে পথের কাঙাল হতে হবে। তাদের একমাত্র সম্বল হবে কি নয়নের জল। দুটি নয়ন জলে কাঁদবে আর বলবে, কোথায় গেলে প্রভু তোমার সঙ্গ পাব। তোমার সঙ্গ পাই বা না পাই, শুনেছি ভক্তের সঙ্গ করিলে ভগবানের সঙ্গ করা হয়। এটাই তো বলেছে পরীক্ষিত ভক্ত গান লিখলে, ভক্ত সঙ্গ করলে কৃষ্ণ সঙ্গ হয়। ভক্তির মাঝে বিরাজ করে কৃষ্ণ শ্যামরায়, তাহলে যেখানে আমার ভক্ত সেখানেই ভগবান। তাই তারা দুটি নয়ন জলে কাঁদবে আর প্রভুর কাছে প্রার্থনা করবে, প্রভু তোমার সঙ্গ, তোমার দেখা পাই বা না পাই, তোমার ভক্তের সঙ্গ ছাড়া যেন করো না। তুমি আমায় সুখী রাখো, দুঃখী রাখো, যেখানে যে অবস্থায় রাখো না কেন, তোমার ভক্তের সঙ্গ ছাড়া যেন করো না প্রভু। তোমার ভক্ত সঙ্গ সাধু সঙ্গ যেন করিতে পারে প্রভু। এটাই তাই ভগবান আজ গৌরীর আনন্দ আর ধরছে না। ব্রজ ছেড়ে নদিয়া এসেছেন, সহচরগণের সঙ্গ পেয়ে আনন্দে বিভোর হয়ে সহচরগণকে সঙ্গে নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু আমার খেলায় আরম্ভিল। ওরে খেলায় বিনোদ বলে
ঘর হয়ে আজ বিনোদ খেলা খেলতে লাগলে। বিনোদ অর্থ হলো নতুন, নিত্য নতুন খেলা খেলছেন কোথায় সুরধ্বনি গঙ্গার কোলে সহচর গণকে সঙ্গে নিয়ে। এই নতুন খেলা কি? হরিনামের খেলা। নামের খেলা খেলছেন। জগৎজীবকে লক্ষ্য করে বললে, দেখো জগৎবাসীজি, এই পার্থিব জগৎ থেকে জগতে পূর্ব দিগন্তে বেলা উদিত হয়, আর এই বেলা দিনের শেষে অস্ত যায়। পশ্চিমে অস্ত যায়, আবার নিশে প্রভাত ক্রমে জেগে উঠে, আবার ডুবে যায়, আবার উদয় হয়, আবার ডুবে যায়। কিন্তু এই মানব দেহ গেল, এই বেলা যদি আবার ডুবে যাইবে, এ বেলা ডুবে গেলে আর কখনো জেগে ওঠে না রে। জেগে ওঠে না রে। নাম বিনে জীবের কোনো গতি নাই। দেহ বেলা ডুবে গেলে আর কখনো জেগে উঠবে না। দেখিতে দেখিতে মানব দেহ বেলা ডুবু ডুবু কখনো জানি ডুবে যায়। এখনো সময় আছে বেলা ডুবার আগে, এসো সবাই খেলি। আমরা হরি নামে এই নামের খেলা। এসো সবাই এসো সবাই খেলে হরি নামে